প্রথমে আমরা কোয়েশ্চেনটা করি। এখানে দুটো জিনিস মনে রাখবো, একটা হবে জি। এখন দেখেন টু গ্রেড দেওয়া আছে, এই যে প্লাস এটা G1 ধরবেন, এটাকে G2 ধরবেন। তারপর কি দেওয়া আছে দেখেন, দ্য RL অফ দ্য ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া আছে। আরটা কি দিয়ে দিয়েছে, দ্য চেইন এজ। তাহলে চেইন এজটা কত হবে আপনার 550, এটা হবে চেইন এজ। আর পরের যেটা দেওয়া আছে এটা কি আপনার RL অফ দ্য ইন্টারসেকশন পয়েন্ট। এখন দেখেন এই যে কার্ভটা, আসলে কার্ভটা কীরকম হয়। এটা ধরেন একটা আপনার T1, এটা T2, এটা আপনার সেই কার্ভটা, বাঁকা কার্ভটা, এটা আপনার লেন্থটা। আমার এখানে ছবিটা আঁকা আছে ভালো করে। এই দেখেন এটা T1, এটা কি গ্রেডিয়েন্ট যেটা দিয়ে দিয়েছে জি, এটা দেখেন প্লাস 0.6%। আর এটা কি পয়েন্টটা, এই পয়েন্টটা আপনার দুটো ট্যানজেন্টটা একসাথে হয়েছে দেখাইছে, এই পয়েন্টটার নাম ধরে নিলে আপনি বি। তারপর দেখেন এই যে আপনার কার্ভটা কী করছে, এই একটা পয়েন্ট অ্যাপেক্স পয়েন্ট, এটা একটা পয়েন্টকে ছেদ করছে, ছেদটার নাম ধরে নিন আপনি B1, আর এই পয়েন্টের নাম ধরবেন B2। আপনার জাস্ট এই কয়েকটা ইনগ্রিডিয়েন্ট মনে রাখলে হয়ে যাবে। আর বড় হাতের এল দিয়ে বোঝাবে যে ফুল লেন্থ, আর ছোটো হাতের এল দিয়ে বোঝাবে যে হাফ লেন্থ। এবার আমরা আসি, আপনি কি লিখে দেবেন, গিভেন চেনেজ অফ বি, মানে কি আপনার চেনেজটা দেওয়া ছিল বি। এই যে পয়েন্টের বি পয়েন্টের চেনেজ দেওয়ার কথা ছিল প্রশ্নের মধ্যে 550 মিটার। তারপর RL অফ বি, কেন যেটার পয়েন্টে দেওয়া আছে ওই পয়েন্টের কী দেওয়া আছে আপনার RLটা দেওয়া আছে, তাহলে কি লিখবেন RL অফ বি 325.50। এবার আসেন রেট অফ চেনেজ, এখানে দেওয়া আছে দেখেন 0.1% পার 30 মিটার। এটা কি রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ। এবার দেখেন আপনার প্রথম কাজ লেন্থ বের করা, দৈর্ঘ্য বের করা। লেন্থ বের করাটা সূত্র হচ্ছে L ইকুয়াল টু G1 - G2 ডিভাইড বাই R, G1 - G2 ডিভাইড বাই R। এখন দেখেন G1 এর মান কত 0.6, G1 এর মান কত দেখেন 0.6 মাইনাস 0.06 আর ডিভাইড বাই R, আর এর মান কত 0.1 ডিভাইড বাই 30। কেন আপনার পার মিটারে কত, পার 30 মিটারে কত বলছে 0.1 করে বলছে, এই জন্য 30 দিয়ে ভাগ দিয়েছেন। তাহলে আপনি ক্যালকুলেশন করে নেবেন, L এর মান আসবে 360। Lটা কি বলেন তো, এই যে পুরা দৈর্ঘ্য এই পুরাটা। এখন দেখেন আপনার এইটা কি করে জানেন, এই পুরা কার্ভটাকে সমান দুই ভাগে ভাগ করতো। এই পুরোটা যদি 360 হয়, তাহলে এখানে মধ্যখানেরটা কত 360 ডিভাইড বাই 2 কত 180। এটা লিখছি দেখেন T1 B1, তার মানে কি আপনার এই T1 B1, এই T1 B1 এটা আর এটা, এই দুটো কি সমান, এটা আর এই দুটো সমান। কেন মধ্যখানে বরাবর সমান দুই ভাগে ভাগ করছে বলছি। এই তলে কত আসবে T1 B1 আর B1 T2 দুটার মান কত আসছে 180। এবার দেখেন এটা সমান আর এটাও সমান, তো T1 B2 T1 B আর T2 B দুইটাও সমান, তাহলে এগুলো মানে কত আসছে 180 করে। এবার আসি চেনেজ অফ T1, তো এই T1 এর মানটা কত হবে, আপনার যে ফুল চেনেজ ছিল বি থেকে আপনি কি করবেন BT1টা বাদ দিবেন, এই BT1 এর যে মানটা আছে BT1 এর মানটা দেবেন। এটা আমরা কি ওই কার্ভের ক্ষেত্রে পড়ছিলাম, কিন্তু টোটাল চেনেজ থেকে কী বাদ দিতাম, কার্ভ লেন্থ, এই ট্যানজেন্ট পয়েন্টটা বাদ দিই, ট্যানজেন্ট লেন্থটা বাদ দিতাম। সেরকম T1 B1টা কি এখানে ট্যানজেন্ট লেন্থ, তাহলে দেখেন T1 B এটা বাদ দিয়েছেন 550 থেকে, এটা বাদ দিয়েছেন, মান আসছে কত, এটা আমি ছবি দিছি, ছবিতে দেখে নেবেন 370 মিটার। একটু ফাস্ট বলতেছি, ভিডিও নন লেন্দি হবে না হলে সেজন্য। এবার দেখেন T2 কেমনে বের করবেন, ওই আমরা আগে T2 কেমনে বের করতাম, T1 এর সাথে কার্ভ লেন্থটা যোগ করে দিতাম। তো T1 এর পয়েন্টের মানটা পেয়ে গেছেন, তো কার্ভ লেন্থটা লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, মানে টোটাল ভার্টিক্যাল কার্ভ যেটা দেওয়া আছে। তাহলে এখানে দেখেন T2 কেমনে বের করবেন, T1 এর সাথে ফুল যে লেন্থটা বের করছে লেন্থটা যোগ, তো ফুল লেন্থ কত আসলে আপনার এখানে বের করছেন দেখেন 360, এই 360টা যোগ করবেন, যোগ করার পরে T2 পাইছেন। T1 T2 পেয়ে গেছেন, লেন্থ পেয়ে গেছেন, কার্ভ পেয়ে গেছেন, কাজ শেষ। এবার আপনার RL অফ T1, এখানে আরেকটা সূত্র মুখস্থ রাখতে হয়। RL অফ T1 কেমনে বের করবেন, আপনার কোয়েশ্চেনে একটাই RL দেওয়া থাকে, এই যে উপরে পয়েন্টটা থাকে ওই উপরে পয়েন্টে RLটা সবসময় সব প্রশ্ন দেওয়া থাকে। সেই আর এটা থেকে আপনি একটা মান বিয়োগ করবেন, ওই মানটা কত L ইন্টু G1 ডিভাইডেড বাই 100। এখন দেখেন RL অফ T1টা বের করবেন, T1 কেমনে বের করবেন, RL অফ B থেকে সবসময় T1টা যখন বের করবেন, এই T1টা যখন বের করবেন তখন এটা থেকে একটা মান বাদ দিবেন, মাইনাস করবেন। আর এটা থেকে এটা দেখেন উপর দিকে উঠছে, সেটা মাইনাস করছে, এটা নিচের দিকে নামছে, কী করবেন যোগ করবেন বলতেছি। RL অফ B1 থেকে মাইনাস কী করবেন L ইন্টু G1, মানে কি গ্রেডিয়েন্টটা ডিভাইড বাই 100টা সবসময় সেম থাকবে। হ্যাঁ দেখেন RL অফ B1 এর মান আমরা দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে 325.5 মাইনাস L এর মানটা কত, লেন্থ হাফ লেন্থ কত 180 ইন্টু গ্রেডিয়েন্ট কত 0.6 ডিভাইড বাই 100 মানটা বের করছেন। এবার RL অফ T2 যখন বের করবেন দেখেন RL অফ B
প্লাস এল ইন্টু জি2 মাইনাস এটা। এখন বলেন তো প্লাস কেন দিচ্ছেন, দেখেন এইটা কি আপনার নিচে নেমে যাচ্ছে, সেজন্য এটা প্লাস করছেন, প্লাস এটা। এখন আর হলো বিটা সেম জানেন। এখন দেখেন জি2-র মানটা কত আবার -0.6 কোয়েশ্চেনে দেওয়া আছে, প্রথমটা প্লাস 0.6, পরটা -0.6, তো ক্যালকুলেশন করে নেবেন, এটা আসছে। এবার আর হলো বিটুটা কোথায় আছে দেখেন, এই বিটুটা কোথায় আছে, আপনার T1-এর সাথে T2 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, মিড পয়েন্টে B2 আছে, সরল লেখার সূত্র যারা ইন্টার পড়ছে তারা জানে, T1 প্লাস T2 ডিভাইড বাই B2, এই ডিভাইড বাই হাফ। এখন দেখেন হাফ ইন্টু T1 প্লাস T2 করছেন, তো T1-এর মানও পাইছেন, T2-র মানও পাইছেন, বেসা দিবেন, হয়ে গেছে। এবার আর এল অফ B1 কেমনে পাবেন দেখেন, এই দেখেন B1 কোথায় এখানে, তাহলে B আর B2 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে কী পাবেন, B1 পাবেন। এগুলো কি আর এলগুলোকে, তো এখানে দেখেন এই হাফ ইন্টু বি এর আর এল প্লাস B2 এর আর এল, তো বি এর আর এলও জানছেন, B2-র আর এলও জানছেন, ভাগ করে 2 দিয়ে ভাগ করবেন, B2 পেয়ে গেছেন। এবার আসি টেনজেন্ট কারেকশন আপনার বের করে নিতে হবে। এবার টেনজেন্ট কারেকশন বের করার একটা সূত্র আছে। টোটাল টেনজেন্ট কারেকশনটা কেমনে বের করবেন, আর এল অফ গ্রেড পয়েন্ট মাইনাস আর এল, এত কিছু মনে রাখার দরকার নেই, উপরের লাইনটা জাস্ট আমি লিখলেন আর এল অফ বি মাইনাস আর এল অফ B1। এখন দেখেন এটা কোনটা গ্রেড পয়েন্ট কোনটাকে বলতেছি, এইটা থেকে এটা বাদ দিবেন, এটা থেকে এটা বাদ দিবেন, যে আর এলটা পাবেন ওইটা হবে যে কি আপনার টেনজেন্ট কারেকশন। এখন দেখেন এটার মানও জানেন, আর এল অফ B1-এর মানও এখানে বের করছেন, বসাবেন, একটা মান পাইছেন 0.54। এবার কি করবেন, আপনার কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে 30 মিটার কোয়েশ্চেন, আপনি প্যাক ইন্টারভেলটা কী করবেন, বেশি ধরে নেবেন, তাহলে আপনার মান কম করতে হবে, 30-20 ধরে নিলে যে হবে, পরীক্ষার সময় কম থাকলে প্রয়োজন পড়তো 40 মিটার পরপর ইন্টারভেল ধরে নেবেন। এখানে দেখেন 30 মিটার পরপর ইন্টারভেল ধরে নিছি। আপনার এখানে দেখেন কতটুকু পর্যন্ত, এখানে হচ্ছে 180, তো এখানে 180 হলে এখানে কয়টা হবে, 6টা হবে, তো এটা এ সি ডি ই এফ, আর এটাতে বি আছেই, তো 6টা ভাগে ভাগ করে নিছেন। তাহলে এবার টিসি কারেকশন একটা সূত্র আছে, সূত্রটা মুখস্থ রাখতে হবে, G1 মানে G2 ইন্টু এক্স কে ডিভাইড বাই 400 ইন্টু এল। এখানে এক্স কি সোপলিং ডিস্টেন্স, এটা কি বলতেছি বের করার সময় এসে দেখেন A1 এটা কি লিখছি, এটা A1 ধরেন, তাহলে A1-এর মানটা কত হবে, এখানে তো এখানে দেন প্রতিটা হচ্ছে 30 করে, প্রতিটা কত করে 30 করে, তাহলে এটার জন্য এক্সের মান কত হবে, T1 থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব, T1 থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত 30, তাহলে এখানে এক্সের মান কত 30। আর সি এর জন্য এক্সের মান কত বলেন তো, T1 থেকে এতটুকু 30 ধরবে না, তো T1 থেকে এতটুকু কত 30 যোগ 30 60। ডি এর জন্য কত হবে 30 30 60 30 90। ই এর জন্য কত হবে 120, এটার জন্য 150, এটার জন্য 180। বুঝছেন, এই সব ডিস্টেন্সটা টি থেকে হিসাব করবেন, মানে যোগ করে যাবেন, টোটালটা হিসাব করবেন। তাহলে জাস্ট সূত্রের মধ্যে মানটা বসাবেন। সূত্র কি 0.6, কেন G1-এর মান কেন এই G1 মাইনাস G2, আপনার G1-এর মান কত 0.6, G2 কত মানে 0.6 ইন্টু এক্স স্কোয়ার, প্রথমটার জন্য এক্স কত, প্রথমটার জন্য এক্স আছে 30, কত হলে একটু স্পিডে বলতেছি, আপনারা প্লেব্যাক স্পিডটা স্লো করে দেখবেন। 30 400 ইন্টু এল সবসময় কী থাকবে, সেম থাকবে, এল কত আপনার ছোটো হাতের এল কত 180, হাফ লেন্থ ধরেন এর জন্য, তার মানে এর জন্য এক্সের মান কত 30, তো 30 এসকে জাস্ট সূত্রের মধ্যে ফর্মুলাতে বসাবেন, ম্যাথ হয়ে যাবে। তো সি ডি ই এফ এর জন্য বের করবেন, আর বি এর জন্য বের করবেন, বি এর জন্য কত 180 থাকবে, জাস্ট সূত্রটা দেখবে, সূত্রের মধ্যে মানটা বসাবেন, মান শেষ। এবার আসে আর এলটা বের করবেন। আর এলটা কেমনে বের করবেন, এখানে কি উপর দিকে উঠছে, উপর দিকে ওটা মানে কি রাইস গ্রেডিয়েন্টটা বের করে নেবেন। রাইস গ্রেডিয়েন্ট কেমনে বের করবেন, 0.6 ডিভাইড বাই 100 ইন্টু 30 কত, এটা 30 মিটার পর বলছে সেজন্য, আর 0.6 কি আপনার গ্রেডিয়েন্টটা, ডিভাইড বাই 100, তো সূত্রে মানটা বের করবেন 0.18 করা হবে। তার মানে কি এখানে প্রতিটা ধাপে 0.18 করে বাড়বে। এখন দেখেন কার সাথে বাড়বে, T1-এর সাথে বাড়বে, T1-এর মানটা কত আমরা কোয়েশ্চেন এখানে পাইছি, এই T1 বের করছি 3.42, এই T1টার সাথে তাহলে এটা কত হবে, এটার সাথে 0.18 যোগ হবে, মানে রাইস গ্রেডিয়েন্টটা যোগ হবে, যোগ করে একটা পাইছেন। এটার সাথেই পরবর্তীতে 0.18 যোগ করলে পরটা পাবেন, তো এটার থেকে এটা যোগ আবার 0.18 যোগ করবেন, এটা পাবেন, এটার সাথে এটা যোগ করবেন 0.18 পাবেন, এভাবে পাবেন, মানে এইভাবে যেটা পাইছেন ওটার সাথে 0.18 করে যোগ করতে থাকবেন, মানগুলো পেতে থাকবেন। এটা শেষ। এবার আসে ছকটা কেমনে করবো, এই কোয়েশ্চেন জীবনও স্যার দিবে না, আজকে স্যারের কথা শুনে যা বসে তাও বলে দিলাম। পয়েন্টগুলো নেবেন, T1 1 2 3 4 5 6 পর্যন্ত নিলেন, নেওয়ার পর আবার কী করবেন, উল্টো দিক থেকে লিখবেন 5 4 3 2 1, আবার T2। এখন দেখেন চেনেজটা কত, আপনি টোটাল চেনেজ কত পাইছেন, 550 পাইছেন। এটা কোথায় পাইছেন,
এই টি ওয়ান কত আসছে দেখেন 550, টোটাল চেঞ্জ 550 দেওয়া ছিল। এখানে 550টা লিখে ফেলেন, লিখে ফেলার পরে 30 করে না প্রতিটা ধাপ, তাহলে কি এখান থেকে 30 বিয়োগ করে যাবেন, উপর দিকে যখন উঠবেন 30 বিয়োগ করে উপরের দিকে উঠবেন, আর নিচের দিকে যখন নামবেন 30 যোগ করে নামবেন, চেঞ্জটা পেয়ে গেছেন। এবার আসে আরএলটা কেমনে লিখবেন দেখেন, আপনার টি1-এর জন্য আরএল যেটা কোয়েশ্চেন এখানে ছিল, এখানে বের করছেন আরএল অফ টি1, আরএল কোথায় বের করছেন, এই তো এই যে কোয়েশ্চেনে আরএল অফ টি1-এর জন্য পাইছেন কত, টি1-এর জন্য কত 324.42, এটা লিখলেন। লিখার পরে ABCD, আপনি এখানে 1 2 দিয়েছেন, আপনি ABCD দিয়ে দিতে পারেন। তাহলে যেগুলো পাইছেন ওগুলো বরাবর বসা ফেলবেন। ওগুলো কী করছি, বরাবর বসা ফেলছি। বসানোর পরে দেখেন এই পয়েন্টে এসে এতটুকু পর্যন্ত বসাইছি। বসানোর পরে নিচের পয়েন্টগুলো কী করবেন, এইখানে উপর থেকে যেগুলো আছে এগুলো উল্টা করে আবার লিখে দিবেন। এটার পরে কি, এটার উপর এটা ছিল না, এটার পরে নিচেরটা সেটা হবে, জাস্ট উল্টা করে লিখে দিবেন। টেনজেন্ট কারেকশন আপনি প্রথমে বের করছেন না, টি1-এর জন্য 0, উপর তো কোনো টেনজেন্ট কারেকশন ছিল না 0, এখানে জন্য টেনজেন্ট কারেকশন কত বের করছেন, এই তো 0.15। দেখেন টেনজেন্ট কারেকশন A1-এর জন্য কত পাইছেন 0.015। তো এগুলো কি সেমভাবে লিখে ফেলবেন B1-এর জন্য, মানে কি এটা মিড পয়েন্টে লিখে ফেলবেন। এই 0.15 করে লিখে ফেলছি, 0.5 পর্যন্ত লিখছি। লিখার পরে কী করবেন, আবার এই উপরে যেটা ছিল এটা নিচ থেকে আবার লিখা শুরু করবেন, মানে কি এগুলো আবার নিচের দিকে নামাবেন। এগুলো উপর দিকে তুলছিলেন, উপর থেকে লিখছিলেন, এগুলো আবার নিচের দিকে আবার সেমভাবে উল্টো করে লিখে দিবেন, জাস্ট লিখে দিবেন। দেখেন 5 পরে 0.375, 375 এটা আবার এখানে লিখছি, এভাবে উপরে করে যেতে থাকবেন, লিখছেন। এবার আসে কার্ভল্যান্ডটা কী হবে, এটা যেখানে বসছিল আরএলটা ছিল, আরএলের সাথে টেনজেন্ট কোনো কিছু নেই, 0, তার মানে যোগ করে বিয়োগ করে যেটা আসছে এটাই বসছে। এটা থেকে এটা এগুলো যোগ করবেন, এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে, এটা থেকে এটা বিয়োগ করবেন এটা আসবে। সরি, এই যে কার্ভ আরএল ছিল এটার থেকে ওয়েট একটা মিনিট, দেখেন এখানে যেটা আছে এটার থেকে এটা বিয়োগ করছি, 0 বিয়োগ করছি, এটা আসছে। এটা থেকে এটা বিয়োগ করবেন, এটা আসবে, এটা থেকে এটা বিয়োগ করবেন, এটা আসবে, এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ। এটা থেকে মোট কথা আরএল থেকে টেনজেন্ট কারেকশনটা বিয়োগ করতে থাকবেন, আপনার কার্ভ আরএলটা পেয়ে যাবেন। আর এখানে লিখে দিবেন, এইখানে যেটা আছে এটা হচ্ছে ভার্স মার্ক, এটা কি স্টার্টিং, এটা কি এন্ড, শেষ।